নির্বাচন হওয়া উচিত মিনিমাম 3 সপ্তাহে সুষ্ঠু নির্বাচন হয়, নিরাপত্তা নিশ্চিত থাকে, জনগণ কেন্দ্রে যাবে, নিজের ভোট নিজে দিবে, যাকে খুশি তাকে দিবে। দলের সকল প্রকার গঠনতন্ত্রের ভিতরে গণতন্ত্র থাকতে হবে এবং পরিবারতন্ত্রটাকে কিভাবে বিলোপ করা যায় সেই বিষয়েই করতে হবে। দেখবেন যে বড় মার্কা বিশাল বিশাল মিছিল করছে, কিন্তু ভোট পাচ্ছে যার অনেক বড় মিছিল হয় না, কিন্তু লোকে মনে করে এই লোকটা ভালো, তাকে ভোট দিন। আমাদের সংস্কার যখন করতেই হবে, আমি মনে করি এইখানে একটু ভাবার দরকার আছে। আমলা বহির্ভূত, আমলা ছাড়াই আমাদের নির্বাচন কমিশন, আমার রিটার্নিং অফিসার, আমাদের সকল জাতিসত্তা, সাঁওতাল বলেন, চাঁদ বলেন, মুরং বলেন, প্রত্যেকের একটা প্রতিনিধি থাকতে হবে। তার অন্তত সংসদ সদস্য না, প্রতিনিধি হিসেবে আসবে, তার জাতিসত্তার কথা বলবে। একইভাবে আমি মনে করি আমাদের সশস্ত্র বাহিনীর 3 বাহিনী 3 জন প্রতিনিধি থাকবে। আপনারা নিয়ে আসবেন ওই মমতাজ বেগমকে, আইন প্রণেতা, এরকম অথর্ব লোক আনবেন, একটা কলঙ্কিত করবেন সংসদীয় এই মর্যাদা আইন প্রণেতার, এটাকে যায় না। আমাদের 2টা কাজ করতে হবে। এই নির্বাচনে যারা দাঁড়াবে তাদের সিলেকশনটা, তাদের প্রথমত শিখতে হবে আদর্শ লিপি, তথা সত্য কথা বলবো। এই একটা জিনিস জাতির জন্য দরকার। আমাদের রাজনীতি, বিশেষ করে আমাদের রাজনীতিটা একটা মানি আর্নিং সোর্স হয়ে গেছে। এই রাজনীতির যে সরকারি অ্যাপয়েন্টমেন্ট যেগুলো আছে, প্রাইম মিনিস্টার কিংবা এমপি কিংবা অন্যান্য, এগুলাকে টাকা পয়সার থেকে কিভাবে দূরে রাখা যায়, এই মেকানিজমটা আমাদের বের করতে হবে এবং ইলেকট্রাল সিস্টেমের ভিতরে ঢুকাতে হবে। আর লাস্ট যে পয়েন্টটা আছে সেটা হলো, আমার হিসাবে আমাদের গণতন্ত্রটা অত্যন্ত দুর্বল গণতন্ত্রের কাঠামোটা দুর্বল কাঠামো, এবং আমাদের দেশের সাধারণ মানুষও অল্প শিক্ষিত এবং ইমোশনাল। আমার বিচারে এর সমাধান হলো আমাদের সরকারতন্ত্র থাকবে দুর্বল, জনগণের শক্তি থাকবে বেশি। এরকম যদি আমরা সিস্টেম করতে পারি যেখানে সরকারের ক্ষমতা থাকবে কম, জনগণের ক্ষমতা থাকবে বেশি। I'm a very small man, honestly. আমি কিন্তু কোনো বিনয় করছি না। আমি মনে করি না যে আমি দেশের বিশাল একজন নেতা, আমি খুব একজন জ্ঞানী লোক, আমি অসম সাহসী একজন বীর, এগুলো বোগাস। মানে এরকম হয়েছে, আমি যে একটা গল্প শুনেছেন, সাগরের মধ্যে ডুবে একজন মানুষ ডুবে গেছে, জাহাজের মধ্যে সবাই হইচই করছে, একটা লোক ঝাঁপ দিয়ে পড়লো নিচে, লোকটাকে উদ্ধার করেছে। পরে জিজ্ঞেস করছে, সত্যি আপনাকে ধন্যবাদ দিতে হবে, আপনি কত সাহসী। ও বলেছে, ভাই আমি খুঁজছি, আমাকে ধাক্কা দিল, আমি তো নাম্বার ছিলাম না। আমার বিষয়টা হচ্ছে, দেখছি যখন জানতে পারছি না তখন বলছি, তখন আমার হিসাবের মধ্যে থাকছে না, আমার কি পরিণতি হবে আমি বলছি, এখনো বলি তাই। এবং এই কারণে আমার বন্ধু শত্রু হয়ে যেতে পারে, আমার সৌভাগ্য বন্ধু শত্রু হচ্ছে না। বন্ধুরা বুঝতে পারছে আমি যুক্তির সাথে বলছি, এবং আমি মনে করি বলাটা চালিয়ে যেতে হবে। আমি ডক্টর ইউনূসকে খুব সাপোর্ট করি, যেমন উনি বলেন, আপনাদের কথা বলেন, যা বলতে চান তা বলেন, আমাকে সমালোচনা করতে চান সমালোচনা করেন, নাহলে ভালোভাবে শিল্প কিরকম করে। উনি যদি কথা বানিয়েও বলেন তবু কথাটা ভালো, আমাদের কথাটা বলতে হবে। এবং সেই কথা আমি বলছি, মানুষকে তো এখন সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচন খুব ভালো হওয়া দরকার, আমি তো মানি, সবাই মান, যার কাছে যান তিনি বলবেন নির্বাচন ভালো হওয়া দরকার। আচ্ছা, 70 নির্বাচনটা কেমন হয়েছিল? খুব ভালো না? বাঙালি জাতির জন্য একটা অবিস্মরণীয় ঘটনা। কিন্তু কোন ভোটার তো 10-20টা করে। আমি নিজেই দিয়েছি কতগুলো ভোট, আমি ভোট বেশি ভোট মানে আরেকবার যাও, ওই কাজী বাজারে কিছু ঘুরে বেড়াচ্ছি, ওই ভোটটা আমি চাচ্ছি। আমি জেনুইন ভোট চাচ্ছি, মানুষ যাতে বোঝে, শেখে, এবং মানুষ যেন বোঝে তার রেসপন্সিবিলিটি। সে যে একটা ভোট দিচ্ছে, এই ভোটের বিনিময়ে সে এই দেশের মালিক হচ্ছে, এই দেশের শাসক হচ্ছে।